পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, তোমাদের কিছুদিন মধ্যেই তোমাদের ফোর্থ সেমিস্টারের উঠে যাচ্ছ এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তোমরা জানো 12ই ফেব্রুয়ারি 2026 সাল থেকে তোমরা ফোর্থ সেমিস্টারে পরীক্ষায় বসতে হবে এবং এই তোমাদের যাদের উচ্চ মাধ্যমিক দেবে তাদের তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশান আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এর সিলেবাস এবং মার্কস রিভিশন নিয়ে এসেছে। এইবারে যে ফোর্থ সেমিস্টারে বইগুলো হয়েছে সেগুলো খুবই ভালো বই। ছায়া প্রকাশনী বলো, রায় মার্টিন বলো, সাতটা বলো, নবভারতী বলো, প্রত্যেকটা বই কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু একটি বই কিন্তু অবশ্যই পড়বে। তা চলো আর কথা না বাড়ি আমরা এর অর্থাৎ এডুকেশনের আমরা মার্কস ডিভিশন এবং সিলেবাসটা দেখে নিই। তোমরা হয়তো জানো যে থার্ড সেমিস্টারের রুটিনের সাথে তোমাদের প্রায় ফোর্থ সেমিস্টারের রুটিন দিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই অনুসারে তোমাদের 2রা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 12ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তোমাদের 12ই ফেব্রুয়ারি 2026 সাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং তোমাদের এডুকেশন পরীক্ষা হচ্ছে 17ই ফেব্রুয়ারি 2026 সালে। তোমরা থার্ড সেমিস্টারে তোমরা ওএমআর শিটে বা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছ, কিন্তু ফোর্থ সেমিস্টার তোমাদের লেখার মাধ্যমে অর্থাৎ 2 নম্বর, 4 নম্বর, 10 নম্বর, 5 নম্বর অর্থাৎ সাবজেক্ট অনুসারে যেরকম মার্কস ডিভিশন আছে সেই অনুসারে লিখতে হবে, কোনো অবজেক্টিভ প্রশ্ন থাকবে না। এই দেখতে পাচ্ছ এডুকেশনের সূচিপত্র বা সিলেবাস। গ্রুপ সি সাইকোলজি অ্যান্ড লার্নিং অ্যান্ড ওয়েলবিং। এর আবার 2টো ইউনিট আছে। দেখো প্রথম ইউনিটে আছে লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম। এর 3টে ভাগ আছে: শিখন কৌশল, বুদ্ধি, সৃজনশীলতা ও ব্যক্তিত্ব। এই ইউনিট 1 থেকে অর্থাৎ গ্রুপ সি ইউনিট 1 থেকে 2 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে এবং 10 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে, টোটাল 12 নম্বর। তবে এক্ষেত্রে বলার প্রযোজ্য যে 10 নম্বর কিন্তু ডাইরেক্ট 10 নম্বর নাও হতে পারে, 6+4 বা 5+5 বা এরকম কিন্তু বা 4+6 এই টাইপের কিন্তু প্রশ্ন হতে পারে। গ্রুপ সি এর দ্বিতীয় ইউনিট দেখো মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং বা বাংলায় তর্জমা করলে দ্বারা মানসিক স্বাস্থ্য ও সুস্থতা। এই ইউনিটটায় 2 নম্বরে একটি প্রশ্ন লিখতে হবে এবং 5 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। টোটাল ইউনিটটায় তোমার 7 নম্বর থাকছে। এবার গ্রুপ ডিটা দেখো। গ্রুপ ডি হচ্ছে এডুকেশনাল টেকনোলজি স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন। এরও আবার 2টো ইউনিট আছে। প্রথম ইউনিটটি দেখো এডুকেশনাল টেকনোলজি বা শিক্ষামূলক প্রযুক্তি। এই অধ্যায়ে 2 নম্বরে একটি প্রশ্ন থাকবে, লিখতে হবে আর কি। 5 নম্বরে একটি প্রশ্ন লিখতে হবে। টোটাল 7 নম্বর থাকবে এই চ্যাপ্টারটা। ইউনিট 2-এ দেখতে পাচ্ছ স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান। এই চ্যাপ্টার থেকে 2 নম্বরে 2টো লিখতে হবে এবং 10 নম্বরে একটা লিখতে হবে। একই কথা প্রযোজ্য, ডাইরেক্ট 10 নম্বর নাও থাকতে পারে, 4+6 বা 6+4 বা 5+5 বা 7+3 এই টাইপের কিন্তু থাকবে। তবে ডাইরেক্ট 10 নম্বর না থাকার সম্ভাবনাই কিন্তু বেশি। তোমরা জানো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের নোট বা সাজেশান দিয়ে থাকি এবং বিগত বছরে আমরা যে নোট বা সাজেশান দিয়েছিলাম বা থার্ড সেমিস্টারের যে নোট বা সাজেশান দিয়েছে বা মডেল সেট কোশ্চেন করে দিয়েছিলাম সেগুলো থেকে কী পরিমাণ কমন এসেছে দেখে যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো, কারণ তোমাদের জন্য আমরা চতুর্থ সেমিস্টারে তোমরা যারা উঠছো তাদের জন্য কিন্তু আমরা এই বিষয়গুলোর উপর নিয়মিত ভিডিও দেব, নোট দেব, সাজেশান দেব এবং নোটগুলো যেগুলো দেবো সেগুলো কিন্তু বুঝিয়ে দেব। কারণ আমরা মনে করি তুমি যদি বুঝতে না পারো সেটা কিন্তু তোমার কাছে কোনো দাম থাকে না, বোঝাটাই আসল ব্যাপার। কারণ চোখ কান বুঝে মুখস্থ করলে বর্তমান যা শিক্ষা ব্যবস্থা বা প্রশ্নের যা প্যাটার্ন ডাইরেক্ট মুখস্থ করে কিনতে হবে না, বিষয়টার উপর কিন্তু মাস্টার্স হতে হবে বা বিষয়টি সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, কনসেপশনটা পরিষ্কার থাকতে হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। আবার বলছি, যদি ভালো লাগে বা আমাদের সাথে তোমাদের আমাদের নোট বা সাজেশান বিগত বছরগুলো সেমিস্টারগুলো দেখে বিশ্বাস যদি হয় তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো, কারণ তোমাদের সর্বরকম সাহায্য আমাদের কিন্তু দরকার। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। বিল গেটসের কথাটা বলে শেষ করি। তোমরা জানো তিনি বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। কাজেই
তোমরা চেষ্টা করো, সততার সাথে চেষ্টা করো, ভালো করে পড়াশোনা করো, ফল কিন্তু অবশ্যই পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই।